জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। জোবায়েদ হত্যার পরিকল্পনা করেন ছাত্রী বর্ষা ও মাহির রহমান। জোবায়েদকে হত্যার জন্য বলেন বর্ষা। তিনি মাহিরের সঙ্গে তার আরো দুই বন্ধু ছিল। এই ঘটনার জন্য তারা নতুন দুটি সুইচ গিয়ার কিনেন। মঙ্গলবার 21 অক্টোবর সকালে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, এটা বর্ষা ও মাহিরের পরিকল্পিত হত্যা। বর্ষার সঙ্গে মাহিরের 9 বছরের সম্পর্ক ছিল, কিন্তু মাঝে আবার বর্ষা জোবায়েদের উপর দুর্বল হয়ে পড়ে। এই সময় বর্ষা মাহিরকে না করে দেয় এবং সে জোবায়েদকে পছন্দ করে বলে জানায়। কিন্তু কিছুদিন পরেই তার বয়ফ্রেন্ড মাহিরকে জানায় যে জোবায়েদকে আর ভালো লাগে না। তখন জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা ও মাহির। ওসি বলেন, প্রাথমিকভাবে জোবায়েদকে হত্যার ওই পরিকল্পনা স্বীকার করেনি বর্ষা। পরে মাহির ও বর্ষাকে মুখোমুখি করলে সব সত্য জানা যায়। জোবায়েদকে কিভাবে সরিয়ে দেওয়া যায় গত 25 সেপ্টেম্বর থেকে পরিকল্পনা করে তারা। এখন পর্যন্ত বর্ষা সহ 4 জনকে আটক করা হয়েছে। জোবায়েদ হোসেন বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। গত 1 বছর ধরে জোবায়েদ হোসেন পুরান ঢাকার আরমানি টোলায় নূরবক্স লেনে রোশন ভিলা নামের বাসায় বর্ষা নামে এক ছাত্রীকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন। ওই ছাত্রী বর্ষার বাবার নাম গিয়াসউদ্দিন। এদিকে বিকেল 4:45 দিকে ছাত্রীর বাসার 3 তলায় তিনি খুন হন। বাসার নিচতলা সিঁড়ি থেকে 3 তলা পর্যন্ত সিঁড়িতে রক্ত লেগেছিল। 3 তলার সিঁড়িতে উপর হয়ে পড়ে থাকতে দেখা যায় জুবায়েরকে। পরবর্তী সময়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বংশাল থানার সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পাশাপাশি তারা তাঁতীবাজার মোড় অবরোধ করে রাখে। রোববার রাত 11টার দিকে ওই ছাত্রী বর্ষাকে হেফাজতে নেয় পুলিশ। এদিন রাত 11টার সময় আরমানিটোলা নূরবক্স লেনের নিজ বাসা থেকে পুলিশ প্রটোকলে গাড়িতে তোলা হয় তাকে। এর আগে রাত 10:50 খুনের শিকার জোবায়েদ হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নেয় পুলিশ। গত সোমবার জোবায়েদকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।